Meow. গাজীপুরের শ্রীপুরে দরগার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। এই স্কুলটির লেখাপড়ার মান খুবই ভালো। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা যথেষ্ট আন্তরিক। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাধারণ জ্ঞান শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয় সবচেয়ে বেশি। 1939 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। সুন্দর ঝকঝকা পরিষ্কার গ্রামীণ এই স্কুলটিতে কে কে লেখাপড়া করেছেন কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। এই স্কুলে ছাত্রছাত্রী কতজন আছে? এখানে মোট এই বছর আপনার 258 জন। 1939 সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ আমলে। তাই আমি এখানে আছি মনে করেন 2010 সাল থেকে। এলাকাটা তো দরিদ্র এলাকা, তারপর আমরা যতটুকু পারি মানে চেষ্টা করি যে লেখাপড়ার মান বৃদ্ধি করার লাগে। এবং দেখা গেছে যে এখান থেকে যারা পঞ্চম থেকে পাশ করে অন্য স্কুলে যায়, হাই স্কুলে, ওইখানে মোটামুটি মেধা তালিকার মধ্যে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা থাকে আর কি। স্টাফ আমরা আছি 7 জন আছি, শিক্ষক শিক্ষিকা। পুরুষ আছে আমরা 4 জন, মহিলা আছে আমরা 3 জন। দর্শক বুঝতেই পারছেন এই স্কুলটা অনেক পুরাতন একটা স্কুল। সেই ব্রিটিশ আমল থেকে স্কুলে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে। আপনারা দেখেছেন নিশ্চয়ই কত সুশৃঙ্খল পরিবেশে মাঠের মধ্যে যারা এখানকার শিক্ষক আছেন শিক্ষিকা আছেন পিটি করানো হচ্ছে। কিভাবে মাঠ পরিষ্কার রাখা যায়, স্কুলের আঙ্গিনা পরিষ্কার করা যায়, সেই ব্যাপারগুলো তারা দেখছে। এটা আসলে খুবই বিরল। এখন এই দরগা চালাতেই রয়েছে প্রায় 2 থেকে 300 বছরের পুরনো একটি বট গাছ, যাকে নিয়ে অনেক ভৌতিক গল্প রয়েছে। এই মোড়ে আছি। আরো বড় ছিল? হ্যাঁ, বিরাট বড় আছে। 200 বছর আগে না, অনুমান 200। আরো ছোট হয়ে গেছে অনেক করে 4 ভাগের 1 ভাগ পাকিস্তান পিরিয়ডের আগে। দরগা চালা নামটা আসলে কেন দিছে? না, এন একটা লোক মারা গেছে ইসলামের শুরু যারা আমি সরের কলেজে এনই কবর খুদ দেয় এনই মাটি দেয় যে জায়গা মাটি দিচ্ছে। এরপর থেকেই দরগা চালা হয়েছে। দরগা চালা গ্রাম নাম তুলছে আমি সরকারে ভূত পিসার আছে না। হ্যাঁ, রাত্রে আয়া বললে এই যেন ঘর আসি আয়া মিয়াও মিয়াও এর মতো শব্দ করতে। আচ্ছা, ও অনেক নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার কইলে খালি গেছে গা। সুবহানাল্লাহ। তবে এইখানে যে বট গাছটি দেখতে পাচ্ছেন এটির বয়স হচ্ছে আনুমানিক 200 বছর। তো এখন কালের বিবর্তনে বট গাছের অনেকটা অংশই খালি হয়ে গেছে এবং 4 ভাগের 1 ভাগ আছে। প্রাকৃতিক ভাবে গাছগুলো ছোট হয়ে যাচ্ছে। বট গাছটা আমার বাপ দাদার আগের আমলের, বয়স অনেক, মানে এটা কেউ বলতে পারে না কবে যে বট গাছটা হয়েছে কেউ বলতে পারে না। মানে যে কারছে ডাইল ডুল তারই সমস্যা হয়েছে। গোড়া আছেন এই মাথাত 500 হাত দূরে, যারা কাটছে আর এই 500 হাত দূরে আছে। গড়ি ছিল ওই দিকে অনুমান 3-4 হাত। এই জায়গা কোন প্রস্রাব করছে, ক্ষতি হয়ে গেছে গা। এখন মূলত আমরা যে গাছটা দেখতেছি আসলে এটা মূলত মূল গাছ না। না না, এখন এই গাছ থেকে শিকড় মাটিতে লাগার পর যে গাছটা হয়েছে ওই গাছটার কিছু চিহ্ন মাত্র। এখানে বাঘ থাকতো এই বট গাছের নিচে। এইটার মধ্যে যখন স্কুলে লেখাপড়া আমরা করতাম, হ্যাঁ, তখন এটার মধ্যে এরম ছিল এটার মধ্যে জলরি খেলাইতাম। ছোট ছিল এই গাছটা এরকম ছোট ছিল, এখন এটা বড় হয়ে গেছে। যারা গাজীপুরের ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন। ইনফরমেটিভ এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।